হ্যালো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো শসা গাছের পাতা কুঁকড়ানো রোগের সম্বন্ধে। বন্ধুরা, এই রোগ বর্তমান সময় চাষিদের জমিতে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বন্ধুরা, গাছ যখন মাচায় ওঠার মতন হয়ে যায় তখন এই রোগটি সব থেকে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক এই রোগটি কেন অথবা কী করে হয়। প্রথমে বলে দিই, এটি কিন্তু কোনো রোগ নয়, এটি সাদামাছি, থিপস আর মাকড়ের কারণে হয়ে থাকে। গাছের আগাগুলো কুঁকড়ে যাবে এবং গাছের গ্রোথ পুরো থেমে যাবে। গাছ যখন বড় হয়ে যায় তখন গাছের সবথেকে সবুজ অংশটা হচ্ছে গাছের আগা, তাই সেইখানে বেশি পরিমাণে পোকার আক্রমণ হয়ে থাকে। কারণ পোকারা সবসময় গাছের সবুজ অংশটার রস খেতে খুব পছন্দ করে। বন্ধুরা, যেখানে এমন কুঁকড়ে যাওয়া দেখবে সেখানের পাতা একটু উল্টে দেখুন, সাদামাছি আর থিপস থাকবেই। বন্ধুরা, সাদামাছি সবসময় পাতার নিচেই থাকে, সেই জন্য পাতা উল্টে উল্টে চেক করে দেখুন। বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত পোকার আক্রমণের হাত থেকে কিভাবে বাঁচা যাবে। বন্ধুরা, গরমকালে এই সমস্ত পোকা পুরোপুরিভাবে নির্মূল করা প্রায় অসম্ভব, কারণ আমরা সবসময় পোকা অথবা মাছি লাগলে একই কোম্পানির ওষুধ ব্যবহার করতে থাকি। এতে পোকার মধ্যে একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা সৃষ্টি হয়ে যায়। সেই জন্য আপনারা অনেক দামি ওষুধ স্প্রে করুন না কেন, তাতে পোকার দমন হয় না। যখন ওষুধটি স্প্রে করবেন তখন পোকার পরিমাণটা একটু কমবে, কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হয় না। আবার দেখবেন দুদিন পর আবার পোকায় ভরে যাবে। সেই জন্য আজ আমি আপনাদেরকে এমন কিছু ওষুধের নাম বলে দিচ্ছি, সেগুলি আপনারা ঘুরিয়ে পিছিয়ে ব্যবহার করেন তাহলে কাজ আপনাদের 100% হবেই। ওষুধগুলির নাম হচ্ছে ডেলিগেট, সিমোডিস, এক্সপোনাস। এগুলি ব্যবহার করুন। এই ওষুধগুলি যদি আপনারা ঘুরিয়ে পিছিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। যেমন আজ যদি আপনি ডেলিগেট ব্যবহার করেন, তার 2 থেকে 4 দিন পর আবার সিমোডিস ব্যবহার করুন, তার কিছুদিন পর আবার ডেলিগেট ব্যবহার করুন। এইভাবে যদি আপনারা ওষুধ ব্যবহার করেন তাহলে 100% কাজ গ্যারেন্টি। এই ওষুধগুলি ব্যবহার করার সময় যে কোনো কোম্পানির একটি সাদামাছির ওষুধ ব্যবহার করবেন। এটাও একই পদ্ধতিতে ব্যবহার করবেন, কোম্পানি পাল্টে পাল্টে। আর মনে রাখবেন বন্ধুরা, পোকার ওষুধ সবসময় বিকেলে স্প্রে করার চেষ্টা করবেন, তাহলে ওষুধের কাজটা ভালো হয়। বন্ধুরা, আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারেন। এখানে আপনি আপনার প্রশ্ন করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।